ঈদ কেনাকাটার খবর জানবো রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা থেকে আমাদের সহকর্মী তামজিদ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। তামজিদ, ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে বিপণী বিতানগুলোতে? ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বিক্রেতারা তাদের বিক্রি নিয়ে কি বলছে? রিশান, আজকে রমজানের 11তম দিন বলা যায়, 10 দিন ইতিমধ্যে চলে গিয়েছে এবং এই সময় থেকে কিন্তু সচরাচর প্রত্যেক বছর দেখা যায় ঈদের কেনাকাটাটা শুরু হয় এবং প্রসাধনী সামগ্রীর কেনাকাটাটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এখন আছি গুলশানের পুলিশ প্লাজায় এবং সেখানে যে ক্রেতাদের সমাগমটা কিছুটা বেড়েছে গত কয়েকদিনের তুলনায় এবং বিক্রেতারা যেটা আশা করছেন যে এখন থেকে হয়তোবা বেচা বিক্রিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বিশেষ করে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে তারা খুবই প্রত্যাশিত যে পুরো বছরের মধ্যে যারা নিয়মিত কেনাকাটা করে তারা তো করে, আবার ঈদকে কেন্দ্র করে একটা প্রসাধনী সামগ্রীর উপরে মানুষের বিশেষ একটা আকর্ষণ থাকে যে ঈদকে কেন্দ্র করে যখন কেনাকাটা করা হবে তখন তারা প্রসাধনী সামগ্রীও তারা কিনবে। তো মোটামুটি বলা যায় যে ক্রেতাদের আনাগোনাটা হচ্ছে এবং তার মধ্যে বেশিরভাগই ক্রেতা হচ্ছে আগে দেখতে আসছেন যে কি কি প্রোডাক্ট, কি কি নতুন প্রসাধনী সামগ্রী এসেছে, দেশীয় কি কি ব্র্যান্ড আছে বা বিদেশি ব্র্যান্ডগুলোর বা কি কি আছে, সেই কম্পারিজন গুলো বা সেই তুলনাগুলো কিন্তু এখন তারা এসে করছে এবং বলা যায় যে আজকে যেহেতু রমজানের 11তম দিন, আর মাত্র 20 দিন সময় বাকি। আমি মাত্র বলছি এই কারণ কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এখন থেকে এবং প্রত্যেকটা দিন গোনা হবে এবং ঈদের যে আমেজটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর প্রসাধনী সামগ্রীর মধ্যে কিন্তু দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু এখন আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে এবং বলা যায় যে দেশের রিসেন্ট যে সময়গুলোতে বা কয়েক বছরের মধ্যে কিন্তু বিদেশি ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশীয় যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং মানুষের একটা আকর্ষণ বা মানুষের একটা প্রেফারেন্সের জায়গা কিন্তু তৈরি হয়েছে যে দেশীয় ব্র্যান্ড বা দেশীয় যে নতুন ব্র্যান্ডগুলো এসছে সেই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলোকে ইউজ করে এবং তার প্রতি আকর্ষণও কিন্তু মানুষের বাড়ছে। তো রিশান, এই ছিল আমার কাছে গুলশান থেকে প্রসাধনী সামগ্রীর বাজারে সবশেষ।